কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ কিন্তু তাদের যে মূল সড়ক রয়েছে তাদের প্রতিষ্ঠানগুলোর সামনের সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে। একেবারেই যত মুহূর্ত বাড়ছে ততই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে, কি ঘটতে চলেছে, গতকাল যেই আক্রমণের শিকার হয়েছে সোহরাওয়ার্দী কলেজ এবং সেই জায়গাটিতে আসলে কি হতে চলেছে সেটি কিন্তু একেবারেই অনেকটাই কিন্তু স্পষ্ট হতে যাচ্ছে। সমুচিত জবাব দিতে কি প্রস্তুতি নিচ্ছে কিনা কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে তাদের যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা সেটির জন্যই কিন্তু প্রস্তুতি, এবং তাদের বিক্ষোভ মিছিলটি কোন দিকে যাবে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি গতকালের যেই হামলা এবং এর প্রেক্ষিতে যে কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ তাদের কিন্তু যে অবস্থান এবং বিক্ষোভ মিছিলের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন একেবারেই। কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি কোন দিকে যাবে এবং কি অপেক্ষা করছে, গতকাল যে হামলা চালানো মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আসলে কি হতে চলেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে অনেকটাই কিন্তু প্রস্তুতি সম্পন্ন তাদের দেখা যাচ্ছে। তবে এই যেই কবি নজরুল সরকারি কলেজের যেই প্রতিষ্ঠান থেকে কিন্তু বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছিল যে কোনো ধরনের ফাঁদে যেন পা দেওয়া না হয়। ইতিমধ্যে কিন্তু কিছু শিক্ষার্থীরা ভেতরে আটকাও ছিলেন এবং তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু করেছেন। ভেতরে আটকা পড়া যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। আপনারা কোন দিকে যাচ্ছেন এখন? আমরা এখন যাচ্ছি লক্ষ্মী বাজারের দিকে, লক্ষ্মী বাজার, লক্ষ্মী বাজার। আপনাদের আজকে কর্মসূচি আজকে ডিএমআর জুড়ে দিব, আজকে ডিএমআর জুড়ে দিব, দেখবো মোল্লা কলেজ জুড়ে দিব আজকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তারা কিন্তু বিভিন্ন দিকে ছুটে চলছেন। আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন এখন? আমরা এখন ডিএমআরসির কল্লাটা রুটে এলওয়েতে যেতেছি। ঠিক আছে, ডিএমআরসি এর পুরাটা ভাঙচুর করব, তারপর কারো কোনো জনগণ যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবো। আপনাদের প্রতিষ্ঠান থেকে তো বলা হচ্ছিল কোনো ধরনের ফাঁদে যেন পা দেয়া না হয়, আপনারা কি সেটি মানছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা মানবো, এটা মেনে চলবো। প্রতিপক্ষ যেহেতু কথা দিছে যে কোনো শান্তিপূর্ণ ভাবে তোমরা কি করো, আমরা শান্তিপূর্ণ ভাবে যাবো। এর বহিরাগত যে আক্রমণটা হবে তা আমরা রুখে দিতে হবে সর্বদা। আক্রমণটি কেন হলো, এই হামলাটি কেন হলো? গতকালকে আক্রমণটা হয়েছে যে ভুল চিকিৎসার কারণে ওদের একজন শিক্ষার্থী মারা গেছে। ওইখান থেকে ওরা হামলা করছে, আমাদের কলেজ ভাঙচুর করছে পুরাটা, আর সোহরাওয়ার্দী কলেজ পুরাটা ভাঙচুর করে একদম তছনছ করে দিয়ে গেছে। ঠিক আছে, ওদের কাছে মাপ চাইছে, কান্না করছে, তারপরে ওদের ছাড়ে নাই। অনার্সের আপুরা ভাইয়ারা পরীক্ষা দিতে আসছে, তারা কোনো গ্যাঞ্জামের মারামারি এরকম কিছু হইতে পারে তারা সেই প্রিপারেশন ছিল না, তাদের ওই অবস্থায় মারছে। শিক্ষকদের রুম ভাঙচুর করছে, তারা কারো কথা শুনে নাই। বিভিন্ন জায়গায় তারা যদি শিক্ষার্থী হয় তাহলে কিভাবে রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় কোন ছাত্রদের হাতে, আমাদের কার হাতে অস্ত্র আছে, আমাদের যা ভাঙছে আমরা তা নিয়ে করতেছি। ওরা রামদাও নিয়ে বিভিন্ন করে, ওদের শিক্ষার্থীরা বলে, ওদের শিক্ষক বলে যে ওরা কাজলা দিয়ে ঢুকবো, আমরা নাকি কাজলা দিয়ে ঢুকবো, এই জন্য ওদের বলছে শিক্ষকরা যে ওদের ওইখানে বেড়ে দাও। এটা কি কোনো শিক্ষকের মুখের ভাষা? ওদের শিক্ষকরা কি ওদের শিক্ষা দেয় নাকি ওদের কুশিক্ষায় শিক্ষিত করতেছে? গতকাল এই যে হামলা হলো, গতকাল আপনারা কোথায় ছিলেন? আপনাদের কি কোনো প্রস্তুতি বা হঠাৎ করে হামলা? মূলত ওনারা আমাদের কাছে জানতে আসছিল, সমাধান হইতে আসছিল। সমাধান হওয়ার পিছনে ওনারা কাজ করলো কি, আসছে আইসা সমাধান না কইরা উস্কানিতে আমাদের কলেজ গেছে। প্রথমে সোহরাওয়ার্দীর আগে যে কবিতে ভাঙচুর করার চেষ্টা করছে, ওনারা দরজা খুলে নাই, যার কারণে সরাসরি আমাদের সোহরাওয়ার্দীতে হামলা করছে। সোহরাওয়ার্দীর সাথে কেন এই ধরনের সংঘাত বাঁধলো তাদের সাথে? আমরা এতটুকু শুনছি আমাদের 2টা স্টুডেন্টকে এই হসপিটালের সামনে মারধর করছে। আমরা ভাবছি যে জিনিসটা ছোট হইব, আমাদের নিজেরা সমাধান করতে পারবে, তা এটা বলতে পারি না। আপনার এটা কোনো মূলত হিসাবটা হলো যে ডিএমআরসি কলেজে এক স্টুডেন্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুল চিকিৎসার কারণে ন্যাশনাল হাসপাতালে মারা গেছে। ঠিক আছে, তো হ্যাঁ, কিন্তু আমাদের
থেকে কিছু আমরা বলছি, আমরা সোহরাওয়ার্দী কবি সবাই বলছি আমরা তোমাদের পাশে আছি। তারাদের সাথে আমাদের কিছু ছেলেদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তো এটা স্বাভাবিক সবার মধ্যে হয়। তারা আমরা মনে করছি বিষয়টা ওইখানে শেষ। তারা আমাদের কলেজে আসছিল সমাধান করার জন্য। আমাদের কলেজ কালকে বন্ধ ছিল, কবিও বন্ধ ছিল, সোহরাওয়ার্দী বন্ধ ছিল। আজকে আমরা প্রতিবাদের জন্য ওদের কলেজে যাব। যদি কোনো প্রশাসন আমাদের প্রোটোকল, ওদের প্রোটোকল দিতেছে, যদি প্রশাসন আমাদের রুখে দাঁড়ায় তাহলে আমরা প্রশাসন কারণে মানি না। দর্শক, তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকেই যাবেন বলে তাদের জায়গা থেকে জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কবি নজরুল কলেজের সামনে শিক্ষার্থীদের যে অবস্থান, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাঙচুর করা যে সকল বেঞ্চ গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা কিন্তু প্রোটেস্ট করার জন্য একেবারেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে, এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা গতকালের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা আজ কঠোর অবস্থান নিয়েছেন। ডাইরেক্ট অ্যাকশন হবে। হ্যাঁ বলেন। গতকাল যে এই যে হামলা, সেই হামলার সময় আপনারা কোথায় ছিলেন? আমরা এই জায়গায় ছিলাম, আমাদের ক্যাম্পাস বন্ধ ছিল, আমরা বাসায় ছিলাম। তো ওরা ফাঁকা জায়গায় সুযোগ পেয়ে আমাদের ক্যাম্পাস ভাঙচুর করছে। এটা কোনো শিক্ষার্থীর কাজ না, এটা ডিএমআরসি মোল্লা গুন্ডা ভাড়া করে কাজটা করাইছে। এটা টিআরপি ভাড়া, এই জন্য করছে। 35টা কলেজ এদিকে এসেছে, 35টা কলেজ এদিকে আইছে, 35টা কলেজ এসে আমাদের কলেজ ভাঙচুর করছে। এটাই কোনো শিক্ষার্থীর কাজ না। শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে পড়েছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন। তারা সমুচিত জবাব দেওয়ার যে কথা সেটি কিন্তু তারা বলছেন। ইতিমধ্যেই পুরোপুরি কিন্তু উত্তাল হয়ে আছে কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা। তারা কিন্তু সুপ্রিয় দর্শক, তারা কিন্তু এক এক করে কিন্তু তারা বেরিয়ে পড়ছেন এবং তাদের যে শিক্ষার্থীদের পরিমাণ পুরো সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়ে নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তেই শুরু করেছে। এক এক করে শিক্ষার্থীরা কিন্তু পুরো জায়গাটিকেই একেবারে দখলে নিয়ে নিয়েছে। তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাবেন বলে জানিয়েছেন। আর আপনারা এখন কোন দিকে যাচ্ছেন? আমরা মোল্লা কলেজ, মোল্লা। আপনাদের কর্মসূচি কি আজকে? আজকে দেখা যাক, আগে যাই মোল্লা কলেজে, দেন দেখা যাবে। আপনারা কি জবাব দেওয়ার জন্য যাচ্ছেন কিনা? অবশ্যই আমরা জবাবের জন্য যাচ্ছি। দর্শক, তারা কিন্তু বলছিলেন যে গতকালের যে হামলা, সেই হামলার সমুচিত জবাব দিতে কিন্তু প্রস্তুত এবং তারা কিন্তু ইতোমধ্যেই বের হতে শুরু করেছেন। শিক্ষার্থীদের বেশ কিছু অংশ কিন্তু ভেতরে রয়েছেন। শিক্ষকদের জায়গা থেকে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে ভেতরেই থাকার জন্য, তার কোনো ধরনের সংঘাতে যেন না যাওয়া হয় সেটি কিন্তু বলা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা গতকালের যে হামলা, সেই হামলার যে জবাব সেটি দেওয়ার জন্য কিন্তু তারা বিক্ষোভ মিছিলের যে ডাক দিয়েছেন সেটি, এবং তারা বিক্ষোভ মিছিলকে নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাবেন বলে জানানো হচ্ছে। প্রশাসনের জায়গা থেকে তাদেরকে শান্ত হওয়ার জন্য এবং কোনো ধরনের আক্রমণাত্মক কোনো কর্মসূচি না দেওয়ার জন্য তাদেরকে কিন্তু বলা হচ্ছে। শিক্ষার্থীদের বেশিরভাগ অংশই কিন্তু বাইরে অবস্থান করতে দেখা গেছে। তারা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভেতরে রয়েছেন, তবে বেশিরভাগের অংশই কিন্তু বাইরে রয়েছে। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে? আমাদের কলেজের উপরে অ্যাটাক করেছে, দ্যাটস ওয়াই আমরা তো সবাই মারবই, স্বাভাবিক। তারা কালকে আমাদের শহীদ সোহরাওয়ার্দী করেছে, আমাদের সব কলেজের উপরে অ্যাটাক করেছে। তো আমাদের কলেজে ভাই বোনদের মেরেছে, এটা তো ঠিক না। পরীক্ষা চলাকালীন সবার উপরে অ্যাটাক করেছে, দ্যাটস ওয়াই আজকে আমরা রিভেঞ্জ নিতে যাচ্ছি। এটাই। অবশ্যই আমরা যখন সাথে প্রস্তুত। আমি 23-24। তারা কিন্তু বলছেন যে গতকালের হামলার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা জবাব দিতে প্রস্তুত বলছেন। ইতিমধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এক এক করে জড়ো হতে শুরু করেছেন এবং তারা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যায় তারা কিন্তু ইতোমধ্যেই ক্যাম্পাসের ভেতর এবং বাইরে অবস্থান নিয়েছেন। আমরা পুরো ক্যাম্পাসের এই ভেতরের এই জায়গাটি থেকে যদি দেখাতে চাই যে এখানে কিন্তু শিক্ষকরাও রয়েছেন, তারা
শিক্ষার্থীদেরকে কিন্তু বলছেন যে কোনো ধরনের সংঘাত কিংবা কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না করে সেই জায়গা থেকে বলা হচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই সায় দিচ্ছেন না, তারা কিন্তু বলছেন যে যে ধরনের হামলা হয়েছে সেটির সমুচিত জবাব দেবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনারা কি আপনাদের কলেজ প্রশাসন থেকে বলা হচ্ছে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করার জন্য, আপনারা কি চাইছেন? আমাদের একটাই দাবি, যেটা ওরা করছে সেটা সঠিক বিচার হবে এবং আজকে আমরা ওদের মানে যা ইচ্ছা তাই করবো, ঠিক আছে? কারণ আমাদের প্রশাসনের ঠিক আছে আমাদের গোলের উপর যে আক্রমণ করছে ওরা ওরা আমাদের পরীক্ষার্থী ভাইদের উপর তার আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের বদলে ভাঙচুর, ওদেরকে কোনো ছাড় নাই, কোনো ছাড় তো হবে না। এদিকে কালকে রাত্রে ঘুমাইতে পারে নাই, কোন স্টুডেন্ট ঘুমাইতে পারে নাই। এই যে তাদের প্রতি আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা? গতকাল যে আক্রমণ হলো তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা আমাদের ক্যাম্পাসে ভিতরে ছিলাম, আমাদের পরীক্ষা থাকার কারণে ক্যাম্পাস বন্ধ ছিল, এই জন্য কালকে আমরা কেউ ক্যাম্পাসে ছিলাম না। ওরা খালি মেরে এসে গোল দিচ্ছে। আজকে আমরা ব্যাটিং করবো, শুধু দিয়ে আমরা আজকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো। আজকে এখানে বিজয় উল্লাস হবে, সবাই একসাথে করবো। কালকে প্রতিশোধ আমরা সবাই মিলে নিবো। আপনাদের বিক্ষোভ মিছিলটি মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাবে? যে আপনাদের বিক্ষোভ মিছিলটি মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাবে? অবশ্যই এটা আমরা কিছুক্ষণ পরে আমরা সবাই এখন সিদ্ধান্ত নিতে চাই, সংবাদ সম্মেলন হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো যাবো কি যাবো না। অবশ্যই আমরা যাবো, আমরা কালকে প্রতিশোধটা অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা কিন্তু গতকালের যে হামলা, সেই হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাবেন এবং এই যে হামলার ঘটনায় তারা কিন্তু নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের প্রশাসনের জায়গা থেকে কলেজ প্রশাসন কিন্তু জানিয়েছে কোনোভাবে যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই জায়গা থেকে তাদেরকে বারবার থামিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তবে তারা কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছেন না, তারা নানা ধরনের স্লোগান কিন্তু তুলছেন, তারা মানি না মানবো না বলেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু তারা কোনোভাবেই মানতে নারাজ যে এই ধরনের হামলার ঘটনায় তারা সমুচিত জবাব দিতে চান। কবি নজরুল সরকারি কলেজ এবং অপরদিকে কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন। গতকাল সোহরাওয়ার্দী কলেজে যে আক্রমণ, এর আগে কিন্তু আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কবি নজরুল কলেজে এবং সেটি গেট বন্ধ থাকায় কিন্তু তারা কিন্তু গিয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজে কিন্তু আক্রমণ চালান। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীদের যে উল্লেখযোগ্য সংখ্যা সেটি কিন্তু আরো বেশি হতে চলেছে, তারা কিন্তু সংখ্যায় আরো বেশি বাড়তে শুরু করেছেন। তাদের বিক্ষোভ মিছিলটি কখন শুরু হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। তবে কবি নজরুল সরকারি কলেজের ভেতরে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে কোনোভাবেই যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যাওয়া যায়। আপনাদের বিক্ষোভ মিছিলটি কোন দিকে যাচ্ছে? আমরা রায়সা বাজার মোড়ের দিকে যাচ্ছি বর্তমানে। আমরা রায়সাই বাজার অবস্থান কর্মসূচি আমরা রায়সাই বাজারে অবস্থান কর্মসূচি দিব। এখন আমরা ওদিকে যাব না। সুপ্রিয় দর্শক, কেউ কেউ বলছেন যাবেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে, কেউ বলছেন যে যাবেন না। তবে তাদের এই যে উল্লেখযোগ্য সংখ্যায় তাদের যে অবস্থান সেটি কিন্তু বলা যাচ্ছে যে আসলে পরবর্তীতে তাদের কি হতে চলেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে কিন্তু থামানোর জন্য চেষ্টা করছে কলেজ প্রশাসন। তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে কোনো ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য এবং কোনো ধরনের হামলার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এই ধরনের আন্দোলন অন্যদিকে ডাইভার্ট করার জন্য বিশেষ একটি মহল কাজ করছে বলেও তাদেরকে বলা হচ্ছে এবং থামানোর জন্য বলা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা যে সড়ককৃত অবস্থান নিয়েছেন, তাদের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু তারা যাবেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে। তবে এখনো পর্যন্ত বিক্ষোভ মিছিলটি শুরু হয়নি। পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব। এই সময়টুকু জুড়ে আমি যুক্ত ছিলাম নফিল হাসান মাহবুব, মেট্রো টিভি।